আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে পবিত্র শবে বরাত, এই শবে বরাত সম্পর্কে আমরা কিছু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। প্রথমে শবে বরাত বলতে শবটা হচ্ছে আমাদের ফার্সি একটি লুগাত শব্দ। বরাত অর্থ হচ্ছে এটা আরবি, মানে কর্তন করা। এটাকে লাইলাতুর রহমা বলা হয়। শবে বরাত সম্পর্কে আমাদের খুবই দুটি দিক থাকে যে আমাদের দেশে, যে একটা হচ্ছে বাড়াবাড়ি করা আর একটা হচ্ছে ছাড়াছাড়ি করা। অনেকে এই শবে বরাতের আমল সম্পর্কে তেনারা এটা নাকচ করে, অস্বীকার করে যে শবে বরাত বলতে আসলে ওরা কিছু মানতে চায় না একদম। আর কিছু আছে আপনার বাড়াবাড়ি করে, মানে তেনার মর্যাদা আসলে যতটুকু ওরা চায় তার থেকে বেশি দেখানোর জন্য আসলে। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিসও রয়েছে। যেমন একটা বলেছেন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, মানে বলছেন, এবং অন্য হাদিসেও বলেছেন যে সলাতুল লাইলি মাসনা 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 মুসাইদান। এশারের নামাজের পরে আপনি নফল রাকাতের কিন্তু নামাজের কোনো তাদাদ থাকে না, আপনি কত রাকাত পড়বেন এটা আপনার উপরে। আপনি কত রাকাত পড়বেন সেটা আপনি ভালো জানেন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তো এশারের নামাজের পরে আপনি দু রাকাত করে পড়বেন, যা আপনার সামর্থ্য হয়। শরীরের কন্ডিশন ভালো হলে আপনি বেশি পড়তে পারবেন, এইটাই তো। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় ক্লিয়ার করেছেন যে এই পবিত্র একটি রজনীতে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। চিন্তা করেন, এটি একটি ক্ষমার রাত। আমাদের সবার উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এই পবিত্র রজনীতে যাদেরকে ক্ষমা করবেন না তারা হচ্ছে, এক নম্বর হচ্ছে মুশরিক, যারা শিরিক করে, মানে আল্লাহর সাথে শিরিক করে, অংশীদারিত্ব বা সম্পৃক্ততা এই টাইপের আর কি। দ্বিতীয় নম্বর হচ্ছে হিংসুক, যারা হিংসা করে। দেখুন হিংসা ব্যাপারটা কি ব্যাপক, মানে কি পর্যায়ে গিয়ে আল্লাহ পাক এই মাত্র দুইটা জিনিস সিলেক্ট করে মুশরিকের পরে হিংসুকের অবস্থানটা এখানে রেখেছেন। বলেছেন মুশরিকদের পাশাপাশি আল্লাহ হিংসুকদের ক্ষমা করবেন না। তাহলে দেখেন এই যে আল্লাহর যে একটি হুকুম বা মানে যাদেরকে পছন্দ করেন না তার তালিকার মধ্যে কিন্তু হিংসা রয়েছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন আল্লাহ তা নাখাহি বলাবার হাসুদ, মানে অন্যের প্রতি হিংসা হাসাদ এগুলো করে নিজের উপর বলা টেনে আনা, বিপদ টেনে আনা ঠিক না। আসলে আমি কোনো এত মুফতি নয় যে আমি এটা নিয়ে ফতোয়া দিব। আমি যতটুকু দেখেছি, শুনেছি, রিসার্চ করে অল্প এগুলো আপনাদেরকে আমি শেয়ার করেছি। আপনারা যাদের অনেক বড় বড় স্কলার আছে, মুফতি নেকরাম আছে, ওনারা আমাদের থেকে ভালো জানবে এবং আপনারা বিভিন্ন বই পড়ে আরও ভালো জানতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ।